সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সমন্বয়কদের সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে আলোচনা করব। এই সমন্বয়করা হচ্ছে এক একটা এক এক রকমের শয়তান। ঠিক আছে, এদেরকে আজ থেকে সমন্বয়ক না বলে সন্ত্রাসী শয়তান বলতে পারেন। এগুলো হচ্ছে কুল্লু ইবলিস, ডক্টর ইবলিসের উম্মত। তাহলে এদের ব্যাপারে একটু শোনা যাক। এই ভিডিও ফুটেজটি আমি প্লে করে শোনাই। লেটস প্লে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি এই শ্রীপাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার একজন সমন্বয়কের দায়িত্ব পালন করছি। কিছুদিন আগে আমার বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক আরাফাত হোসেন ও তার সদস্য সচিব সাদি আমার বাসায় হামলা করে। তো এই বিষয় নিয়ে আমি থানায় একটা এজাহার দায়ের করি। পরবর্তীতে তারপরের দিনই হচ্ছে আমাকে নিউ মার্কেট মোড়ে মারা হয় এবং আজকে আবারও যখন আমি থানার ভিতরে ঢুকি, সকাল থেকে আমাকে ফলো করতে করতে আমাকে থানার ভিতরেও আরাফাতের গ্যাং এবং হচ্ছে যে আছে সদস্য সচিব সাদিক ওর গ্যাং সম্পূর্ণ আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই। দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম। আপনারা আবার কিছু মনে করবেন না, বলবেন না যে আমি থামলাম কেন। থামলাম এই কারণে, আমি এটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। দেখুন, এই সমন্বয়কগুলো আরেকজন সমন্বয়ককে ধাওয়া করে থানায় থানায় ঢুকিয়ে দিয়েছিল। থানায় যখন গেল, তখন তো সে পুলিশ পুলিশ ভাইদের মানে হেফাজতে থাকার কথা। তো আমার কথা হচ্ছে, থানায় গিয়ে সমন্বয়করা কিভাবে আক্রমণ করে? থানা তো হচ্ছে পুলিশের তত্ত্বাবধানে যে কোনো মানুষের জন্য নিরাপদ একটি জায়গা। এইখানে গিয়েও সে রেহাই পাচ্ছে না। এখন আমাকে বলুন, থানার সামনে সামনে থেকে যদি কারো মোটর বাইক চুরি হয়ে যায়, তাহলে এই থানা থাকা যেরকম, না থাকাও সেই রকম। তাহলে বোঝা যাচ্ছে যে থানাগুলোও সমন্বয়ক নামক শয়তানদের ভয়ে ভীত সন্ত্রস্ত। এরা থানা, আইন কানুন, পুলিশ, আর্মি, আইন প্রশাসন কোনো কিছুকে এই সমন্বয়ক শয়তানরা কেয়ার করে না। এবং এই সমন্বয়কটি বলেছে তার বাড়িতে ওই দুই সমন্বয়ক শয়তান আক্রমণ করেছিল। বুঝতে পারছেন? এখন তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করা শুরু করছে এবং এদের ডাকেই সারা দেশের মানুষ সাড়া দিয়ে তাদের চিটিং বিপ্লবকে সাকসেসফুল করেছিল। আর একটু শোনা যাক। আমি যদি আপনাকে দেখাই যে ওরা হচ্ছে আমাকে এতক্ষণ এখানে অবরোধ করে রাখছে থানার ভিতরে, এবং থানার বাইরে আমি যাইতে পারতেছি না। ওরা সবগুলো আমাকে সেই আমি এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 আমাকে থামতেই হবে। থানার ভিতর এরা তাকে, এই সমন্বয়ক শয়তানরা অবরোধ করে রেখেছে। থানা কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না? তাহলে তো বোঝা যাচ্ছে দেশ কমপ্লিটলি ললেস। এখানে যারা আইনের দায়িত্বে আছে তারাও আইন প্রয়োগ করতে পারছে না, ভয় পাচ্ছে। এই থানার পুলিশদেরকে এইরকম ডিজেবল করলো কারা? কাদের ভয়ে তারা এই সমন্বয়কদেরকে থানা ঘেরাও করা থেকে মানে প্রতিহত করতে পারলো না? কারণটা কি? থিঙ্ক অ্যাবাউট ইট। আর একটু শোনা যাক। প্রায় 1 ঘন্টা আগে হচ্ছে থানার ভিতরে ঢুকছি। এখানে হচ্ছে আমি যখন থানার ভিতরে আসি, আমাকে হচ্ছে অবরোধ করে রাখা হয় এবং আমাকে যখন সেভ করার জন্য একজন সাংবাদিক আছে, তাকেও কিন্তু হচ্ছে থ্রেট দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়। তো এখন আমি হচ্ছে থানার ভিতরে আছি, তারপরেও আমার সাথে এমন একটা ঘটনা ঘটতেছে। তাহলে এখানে প্রশাসন নিরাপত্তা কিভাবে, মানে প্রশাসন তো সম্পূর্ণ নিরাপত্তা, তো এখানে আমাদের সাধারণ মানুষের কিভাবে তারা নিশ্চিত করবে যে আমরা আমাদের দেশে নিরাপদ? আমরা কি এরকম স্বাধীনতা চাইছিলাম যে আমাদের এভাবে এখন মানে প্রতিবাদ করলে তাকে হচ্ছে এভাবে সরিয়ে দেওয়া হবে? হ্যাঁ, না 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 না, থামলে ভালো লাগে। আপনি বলেছেন আপনি থানার ভিতর যদি নিরাপদ না থাকেন, তাহলে থানার বাইরে আপনি কিভাবে নিরাপদ থাকবেন?
থানার ভিতর তো আপনাকে মানে পুলিশরা নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু পুলিশরা কেন নিরাপত্তা দিচ্ছে না? তা আপনি বলেছেন আমরা কি এই রকমের স্বাধীনতা চেয়েছিলাম? হ্যাঁ, আপনাদের মতো সমন্বয়করা এই ধরনেরই স্বাধীনতা চেয়েছিলেন। কোন স্বাধীনতা? যাকে ইচ্ছা তাকে ঘেরাও করা যাবে, যাকে ইচ্ছা তাকে গণপিটুনি দেওয়া যাবে, যাকে ইচ্ছা তার বাড়িতে গিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া যাবে, যখন তখন 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের প্রৌঢ়া মহিলাকে ধর্ষণ করা যাবে। এইটাই স্বাধীনতা। এই স্বাধীনতাই আপনারা চেয়েছিলেন। এখন কান্দেন কেন? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে কি কোনো সাধারণ ছাত্ররা থানা ঘেরাও করার সাহস পেয়েছিল? নৌ। ইতিমধ্যে আমি কেন্দ্রের কয়েকজন ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানাইছি, তারপরেও তারা হচ্ছে আমার সাথে আমাকে থানার ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং তাছাড়া কয়েকজন আমাকে এর ভিতরে বাজে ভাষায় গালিগালাজ করছে আমি মাত্র যখন এখান থেকে হেঁটে আসি ওই সময়। তো এখানে প্রশাসন কিভাবে তার ভূমিকা পালন করতেছে আমি জানি না। ইতিমধ্যে আমাদের যখন কয়েকজন সাংবাদিক ভাই আসে গালিগালাজ করা হয়। আমি এখনো থানার ভিতরে বসে আছি এবং তারা সবাই থানার বাইরে বসে আছে, তারা আমাকে হামলা করার জন্য। আশা করি আপনার সাতক্ষীরায় যত সাংবাদিক ভাইরা আছে আশা করি আপনারা সবাই আসবেন, এসে নিজের চোখেই দেখে যাবেন। এটা আমার আপনাদের। আচ্ছা, সাংবাদিক ভাইরা এসে নিজের চোখে দেখে যাবে। সাংবাদিকদের নিরাপত্তা কে দেবে? সাংবাদিকদেরকেও তো পিটায়। জার্নালিস্টদের বাক স্বাধীনতাও তো ইনুস কেড়ে নিয়েছে। কাকে কি বুঝাচ্ছেন আপনি? আপনি থানার ভিতর নিরাপদ না, আর সাংবাদিকরা থানার বাইরে থেকে নিরাপত্তার সহিত থানায় ঢুকে অবস্থা দেখে যাবে, এটা কি করে আশা করেন? এই দেশে কোনো আইন নাই। যখন কোনো মানুষ থানার ভিতর নিরাপদ থাকে না, কিংবা যখন কোনো মানুষকে থানার ভিতরে ঘেরাও করে রাখা হয়, অবরুদ্ধ করে রাখা হয়, তখন বুঝতে হবে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যকর না। ইট ইজ এ ফেইল স্টেট। বুঝেছেন? এই স্বাধীনতা চেয়েছিলেন, বালের স্বাধীনতা চেয়েছিলেন। হ্যাঁ, স্বাধীনতা কি? কিসের স্বাধীনতা? এই তো আপনাকে বা আপনাদের মতো মানুষকে থানায় ঘেরাও করে রাখার নামই স্বাধীনতা। এই স্বাধীনতাই আপনারা এখন ভোগ করছেন। হ্যাঁ, ঠিক আছে, শোনা যাক। কাছে অনুরোধ যে আপনারা আসেন, এসে আজকে সত্যিটা দেখে যান। আজকে আমি যখন কালকে রাতে একটা পাবলিশ করি যে নাগরিক কমিটির যে প্যাড, সেই প্যাডটা বানিয়ে কিভাবে হচ্ছে তারা ওই সুপারিশ করছিল, এটা সম্পূর্ণ সে ভুয়া। এবং এই ঘটনার পরে আবার আমাকে সকাল থেকে, মানে আমি যখন সকালে বাসা থেকে বের হয়েছি তখন থেকে তারা আমাকে বাইক নিয়ে ফলো করতেছে। ফলো করতে করতে তারা হচ্ছে আমি যখন থানার সামনে নামি তখন তারা হচ্ছে আমাকে মানে করে, তখন আমি থানার ভিতরে ঢুকি এবং তারপর থেকে তারা হচ্ছে থানার সামনে সবাই ঘিরে রাখছে। তো আমি যখন এখানে স্যারের সাথে কথা বলতে তখন কিন্তু দেখি যে ওইখানে স্যারের সাথে বললাম যে স্যার কথা বলেছে, কিন্তু আমি ভিতরে যেয়ে দেখি যে ওরা সবাই বসে আছে। তো আমি যখন হচ্ছে কয়েকজন ছেলেবেলে আসলো এবং সাংবাদিক আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি বাইকে ওঠার পরে সাদিক ডিরেক্টলি ওরে বলে যে রিফাত নিয়ে কোথায় যাচ্ছিস? তো তখন ও বললো যে রিফাত ভাই কোথায় যাবে যেন, তাই জন্য যাচ্ছি। তো বলে যে রিফাত যাবে না, বলে আমাকে হচ্ছে গাড়ি থেকে নামাই দিছে। এভাবে হচ্ছে আমাকে অবরোধ করে রাখা হয়েছে। এখন সাতক্ষীরাবাসী বা দেশের মানুষ আমাদের কেন্দ্রীয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা আশা করি এই বিষয়টা দেখবেন এবং কি হচ্ছে আমি এটা খুব শীঘ্রই আপডেট দিব আপনাদের। আশা করি সেই পর্যন্ত আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা 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 আচ্ছা, কেন্দ্রীয় ভাই বলতে কাদেরকে বুঝাচ্ছে? শিবিরের নেতাকর্মীদেরকে বুঝাচ্ছে। শিবিরের এটা হচ্ছে শিবিরের ল্যাঙ্গুয়েজ। আপনারা এটি বোধহয় জুলাই আগস্টের এই চিটিং বিপ্লবের সময় আপনারা বুঝতে পারেন নাই। এরা এই জাতীয় শব্দ যখন ব্যবহার করবে তখন বুঝতে হবে এরা শিবির। এইটা হচ্ছে শিবিরের সাথী সমন্বয়ক। বুঝতে পারছেন? আর একটু প্লে করি। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা এটি দেখেছেন না? এই হচ্ছে সমন্বয়কদের অবস্থা। সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি, এহেন কোনো জঘন্য বর্বরচিত কাজ নাই যেটি তারা করছে না। তো এদের ব্যাপারে আমাদের কাজী ইব্রাহিম হুজুর কি বলেছেন একটু প্লে করে শোনাই। লেটস প্লে, একটু শুনুন। পৃথিবীর কোন ইতিহাসে, কোন কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই।
এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। এই পৃথিবীর কোন ইতিহাসে, কোন কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। দেখতে পাচ্ছেন আমাদের করোনা উর্ফে ব্রয়লার মুরগি উর্ফে কাজী ইব্রাহিম হুজুর বলেছেন যে সমন্বয়ক হচ্ছে একটি নতুন আযাব। হ্যাঁ, এই আযাবের নাম হচ্ছে সমন্বয়ক, শয়তান সমন্বয়ক। এই আযাবের কথা পৃথিবীর কোনো ইতিহাসে নাই। আসলেই তো সত্য, পৃথিবীর কোনো ইতিহাসে সমন্বয়কদের শয়তানি কেউ দেখতে পায় নাই। হ্যাঁ, এই সমন্বয়ক একটি আযাব, যে আযাবের কথা কুরআন হাদিসেও নাই। আল্লাহ কুরআন হাদিসে বিভিন্ন আযাবের কথা বলেছেন, আযাব নাজিল করার কথা বলেছেন, কিন্তু সমন্বয়ক নামক আযাবের কথা কুরআনে উল্লেখ নাই। তাহলে এই সমন্বয়ক নামক আযাবটি কার কাছ থেকে এসেছে? ইবলিস শয়তানের কাছ থেকে এসেছে। এই দেখুন, এই আযাবগুলো হচ্ছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম উর্ফে প্রেগনেন্ট নাও, এরপরে এইটা হচ্ছে কালাপাডা, এইখানে একটু তাকে সাদা সাদা লাগতেছে, আর এটা হচ্ছে সার্ভিস মলম, বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে রাফি। হ্যাঁ, এই সমন্বয়গুলোকে দেখতে পাচ্ছেন, এই সবগুলো বিদেশি অপশক্তির হাত থেকে বিটকয়েনের মাধ্যমে কোটি কোটি টাকা পেয়েছে শেখ হাসিনার বৈধ সরকারকে, সরকারের পতন ঘটানোর জন্য। বুঝতে পারছেন? এই সমন্বয়ক আজাবে বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এই আজাব গজব থেকে রেহাই পাওয়ার একটিমাত্র পথ হচ্ছে যে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বৈধ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করা এবং ওনাকে ফিরিয়ে নিয়ে আসা। ঠিক আছে? এই হচ্ছে এই 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 এই- এই সমন্বয়কগুলো, এই শয়তান সমন্বয়কগুলোর কারণে আজকে দেশের এই অচল অবস্থা দেখা দিয়েছে। ঠিক আছে? তো আপনারা সবাই বাংলাদেশকে সমন্বয়ক মুক্ত করার জন্য কাজ করে যেতে হবে। যেইখানে সমন্বয়ক পাবেন সেইখানে সমন্বয়কদেরকে পাকড়াও করবেন। হুম, একেবারে সাইজ করে দেবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।